বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শান্তি ও সৌহার্দ্যের বার্তার বিপরীতে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন কৌশলে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তাদের। মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আমাদের জীবন থেকে আলাদা কিছু। এতে বিএনপির নেতারা জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার কথা তুলে ধরেন। অভিযোগ করেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র হচ্ছে। শহীদ জিয়া কেমন ছিলেন এটা যদি আমরা বিবেচনায় নিয়ে তাকে যদি আসলেই আমরা শ্রদ্ধা করি, তাহলে আমাদের সবার শপথ নেওয়া দরকার যে আমরা তার মতো হব। সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে তিনি কিন্তু সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বলেন, রাষ্ট্র গণতন্ত্র না উগ্রবাদের পথে এগিয়ে যাবে তা নির্ধারিত হবে আগামী নির্বাচনে। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।